হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এমনিতে দারুণ একটি আপডেটস দেবে। এবার কিন্তু সাহা ইনস্টিটিউটে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, প্রচুর গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে আর দুর্দান্ত স্যালারিতে। এখানে আবেদনটি কিন্তু 31/7/2026 থেকে শুরু হয়েছে। এই জুলাইয়ের লাস্ট 31 তারিখ থেকে, আর আবেদনটি চলবে কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত, 15/9/2026 পর্যন্ত আবেদনটি চলছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের 1.5 মাস লম্বা সময় দেওয়া রয়েছে। এখানে সম্পূর্ণ অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইনের মাধ্যমে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, মেল হও ফিমেল হও, 23টি জেলার যে কোনো জেলা থেকে এখানে আবেদন কমপ্লিট করে দিতে পারো। ন্যূনতম যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে, মেরিট বেসিস কিন্তু নিয়োগ করে নেওয়া হবে তোমার যোগ্যতা দেখে। 18 বছর হয়ে গেলে তোমরা প্রতিটি পদের জন্য আবেদন করে দিতে পারো। এখানে গ্রুপ ডি বলতে একাধিক পদ রয়েছে, যে পদের জন্য যোগ্য সে পদের জন্য আবেদন কমপ্লিট করে দিতে পারো অনলাইনে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে। তো চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি। এখানে স্যালারিও কিন্তু খুব ভালো রয়েছে। এন্ড অব্দি দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। এখানে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে দেখো বলেছে ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/7/2026, আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15 সেপ্টেম্বর 2026। এখানে 15 সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 3টা PM পর্যন্ত আবেদন চলবে। আর PDF ফাইল কিন্তু ইমেলের মাধ্যমে তারপর পাঠাতে হবে 18/9/2026 মধ্যে। এখানে মেল ফিমেল তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যেহেতু আবেদন কমপ্লিট করতে পারছো। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে, তোমাদের কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা থাকতে হচ্ছে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়োগটি যে করা হচ্ছে, নিয়োগটি কিন্তু করা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের তরফ থেকে। সাহা ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে একসঙ্গে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। আমি এ এবং বি সি পদগুলো ছাড়া গ্রুপ ডি পদগুলোর জন্য দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন টেকনিশিয়ান পদও রয়েছে, দুর্দান্ত স্যালারিতে সেখানে নিয়োগ করা হচ্ছে। SC ST OBC জেনারেল সবাই আবেদন করতে পারবে। তো আমি এখানে যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি, দেখো গ্রুপ ডি এর মধ্যে বেশ কিছু পদ রয়েছে, যেমন কুক পদের জন্য রয়েছে, যেখানে লেভেল 3 অনুযায়ী কিন্তু বেতন দেবে, খুব ভালো স্যালারি রয়েছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য তোমরা আবেদন করতে পারবে, অনেকগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে। এছাড়াও কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদগুলোতেও রয়েছে। তো সবার প্রথমে আমি যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। দেখো তুমি প্রত্যেকটি পদের জন্য কিন্তু পাশে এজ ক্রাইটেরিয়া, SC ST জেনারেল কাকে, কোন ক্যাটাগরি থেকে কতজনকে নিয়োগ করা হচ্ছে সব কিছু বলে দেওয়া রয়েছে। তো তুমি যে পদের জন্য আবেদন করবে সেই পদটিকে সিলেক্ট করে তার ডিটেলস দেখে নিয়ে তোমাদের কিন্তু সেভাবে ফর্মটি পূরণ করতে হবে। প্রত্যেকে আপার এজ লিমিটে ছাড় পাবে। SC STরা 5 বছর, OBCরা 3 বছর, PWDরা 10 বছর, PWD OBC হলে 13 বছর, PWD SC ST হলে 15 ইয়ার্স, এবং এক্স সার্ভিসম্যান ESM বলতে এক্স সার্ভিসম্যানদের বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের আগে আমি ডিটেলস বলে দিচ্ছি কোন পদের জন্য কী কী কোয়ালিফিকেশন চেয়েছে। এখানে কিছু কিছু পদের জন্য মনে রাখবে ডাইরেক্ট মেরিট বেসিস নিয়োগ করা হবে, যেখানে খুব ভালো প্রসেস। মেরিট বেসিস, তুমি শুধু আবেদন করবে, তোমার নাম তারপর চলে আসবে ওয়েবসাইটে। আর কিছু পদের জন্য কিন্তু রিটেন টেস্টও দিতে হবে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা প্রসেসই রয়েছে। যেমন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে, এই যে সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু প্রার্থীদের 2জন জেনারেল থেকে নেবে, একজন UREWS, একজন OBC NCL। এখানে প্রার্থীদের কিন্তু দেখো কি বলেছে, টোটাল কতগুলো কর্মী নিয়োগ করা হচ্ছে, 11 জন কর্মী নিয়োগ করা হবে টোটাল। 27 বছর ম্যাক্সিমাম বয়স থাকতে হবে। লেভেল 1 অনুযায়ী বেতন দেবে তোমাকে।
তারপর রয়েছে কুক পদের জন্য। কুক পদের জন্য এখানে 4টি ভ্যাকেন্সি, 25 বছর বয়সের মধ্যে হতে হবে। লেভেল 3 অনুযায়ী এখানে বেতন কিন্তু বেশি রয়েছে। লেভেল 1 মানেই কিন্তু প্রায় 19,900 মানে 20,000 টাকার মতন, আর লেভেল 3 কিন্তু সেখানে 35,000 এভাব যাচ্ছে তোমার বেতন। তারপর দেখো রয়েছে এখানে সিকিউরিটি গার্ড পদের জন্য। একসঙ্গে একটি ভিডিওতে কিন্তু একাধিক পদে দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু 8 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে, 8 জন, 27 ইয়ার্স পর্যন্ত, 18 থেকে 27। তারপর আবার যারা এসসি এসটি 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে, 32 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পাবে। লেভেল 1 অনুযায়ী বেতন রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে 7 জন কর্মী নিয়োগ করা হবে, 27 বছর বয়সের মধ্যে হতে হবে। লেভেল 2 অনুযায়ী বেতন রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য লেভেল 7 অনুযায়ী দারুণ স্যালারি রয়েছে। ডেপুটেশন বেসিস, এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কম রয়েছে। তো প্রতিটি পদের জন্য বয়সের ছাড় দেখতেই পেয়েছো। ওয়েস্ট বেঙ্গল রিল্যাক্সেশন আপার এজ লিমিটের রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। এখানে কিন্তু প্রতিটি পদের জন্যই তোমাকে অনলাইন আবেদন কমপ্লিট করে দিতে হবে। প্রতিটির জন্যই কিন্তু কোয়ালিফিকেশন আলাদা আলাদা বলে দেওয়া হয়েছে। বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন টেকনিশিয়ান কোর্সগুলোর জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে, চাইলে দেখে নিতে পারো। হায়ার সেকেন্ডারির সঙ্গে আইটিআই থাকলে হচ্ছে কিন্তু এখানে এই টেকনিশিয়ান মানে গ্রুপ বি পদগুলোর জন্য। আর সেখানে কত পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করা থাকতে হবে, কোন কোন বিভাগে কত বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে একটু দেখে নেবে। তো গ্রুপ ডি পদগুলোর জন্য এখানে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমেই যে পদের জন্য দেখাচ্ছি তা হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমার কোয়ালিফিকেশনের লিস্ট বেরিয়ে আসলো। দেখো, এখানে যারা আবেদন করতে ইচ্ছুক বলেছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি ওর ইকুইভ্যালেন্ট, সেকেন্ডারি স্কুল পাস করা থাকলেই হচ্ছে। এখানে সেকেন্ডারি স্কুল পাস করে যাদের সেই নির্দিষ্ট ফিল্ডে শুধু 1 বছরের অনলি 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে কাজের, তোমরা এখানে আবেদন করতে পারো। আর কিচ্ছু চাইনি। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এই কোয়ালিফিকেশন থাকলেই হচ্ছে। সেকেন্ডারি স্কুল পাস থাকলেই হবে, আর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর দেখো রয়েছে এখানে সিকিউরিটি গার্ড পদের জন্য। তুমি যদি আবেদন করতে চাও, তোমার কিন্তু এসএসসি আর ইকুইভ্যালেন্ট পাস থাকতে হবে, হাই সেকেন্ডারি পাস থাকতে হবে, আর ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে জিওআই নর্মস অনুযায়ী। আর এক্সপিরিয়েন্স চেয়েছে রিলিভেন্ট ফিল্ডে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারো সিকিউরিটি গার্ড পদে। এখানে কুক পদের জন্য যে গ্রুপ ডি পদের জন্য নিয়োগ করা হচ্ছে, কুক পদের জন্য কিন্তু তোমাদের এখানে 10th পাস থাকলেই হচ্ছে। 10th পাস থাকতে হবে, কিন্তু সঙ্গে দেখো সার্টিফিকেট ডিপ্লোমা চেয়েছে ক্যাটারিংয়ের যাদের সার্টিফিকেট ডিপ্লোমা রয়েছে আবেদন করতে পারো। সেই কাজের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হোক, আন্ডারটেকিং প্রেফার্ড হলেও হবে। এটা কুক পদের জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি ক্যাটারিংয়ের সার্টিফিকেট যাদের রয়েছে এবং কাজের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে আবেদন করতে পারো, খুব ভালো স্যালারি। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তেমন কিছু চাইনি, শুধু তোমাদের গ্র্যাজুয়েশন 50% নম্বর নিয়ে 50% নম্বর নিয়ে বিএ পাস করা থাকলেই হচ্ছে। আর টাইপিংয়ের স্পিড থাকতে হবে, কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, আর টাইপিংয়ের স্পিড থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 1 পদের জন্য এখানে কি চেয়েছে একটু দেখে নেবে। আর এই প্রতিটি পদের জন্য কিন্তু তুমি কুক বলো, সিকিউরিটি গার্ড, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যে পদের জন্য আবেদন করবে, তোমাকে নিয়োগটি কিভাবে করা হবে দেখো এখানে সুন্দর করে বলে দিয়েছে। যেমন তুমি যদি সিকিউরিটি গার্ড পদে আবেদন করো, এখানে প্রথমে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, রিটেন টেস্ট হবে, আর তারপর ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এমসিকিউ বেসড রিটেন টেস্ট হবে, তারপর মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। কুক পদের জন্য কি বলেছে, প্রথমে রিটেন টেস্ট, স্কিল টেস্ট, আর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।
আবেদন করতে আবেদন মূল্য জমা করতে হবে। জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আবেদন পদ্ধতি নিয়ে অনলাইন মোডেই শুধু আবেদন গ্রহণযোগ্য হচ্ছে, অন্য কোনো মাধ্যমে নয়। এটা হলো তার লিঙ্ক। তুমি অনলাইন ফর্মের লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন কমপ্লিট করতে পারবে তোমরা নিজেরা। তো এছাড়াও বলে দিচ্ছি আমি, দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই অপশনে চলে গেলে তোমরা পোর্টাল দেখতে পাবে, সাহা ইনস্টিটিউটের পোর্টাল। এখানে ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে নিয়ে বসতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস, এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যাদের আইটিআই চেয়েছে তাদের আইটিআই, এসসি এসটি ওবিসি আবেদন মূল্য, পিডব্লিউডি হলে তার সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যান হলে তার সার্টিফিকেট, সব কিছু নিয়ে বসে আবেদন কমপ্লিট করবে। আবেদন করার সময় কারো কোথাও অসুবিধে হলে কিংবা পরবর্তীতে যখন পিডিএফ ফরম্যাটে আবার পাঠাতে হবে, এই ইমেলে পাঠাতে হবে কিন্তু। আর কোথাও ভুল যেন না হয়, অনলাইন আবেদন সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করবে, নয়তো রিজেক্টেড হয়ে যাবে। প্রার্থীদের কিন্তু আবেদন 31/7/2026 থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আবেদনটি চলবে এখানে 15/9/2026। দেখো অনেকদিন সময় রয়েছে আবেদন কমপ্লিট করে দেওয়ার জন্য। পরবর্তীতে হার্ড কপি, লাস্ট ডেট অফ রিসিভ অফ হার্ড কপি কী বলেছে, হার্ড কপি জমা করতে হলে তোমাদের এত তারিখের মধ্যে জমা করে দিতে হবে। তো প্রার্থীদের কিন্তু এই নিয়োগটি কোথায় করা হচ্ছে এবার আমি ডিটেলস বলে দিচ্ছি। এবার নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়ে এসেছে, তুমি যেখান থেকে গেলে নিচে নোটিশটি চেক আউট করে নিতে পারো। এটা হলো সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতা 700064। এখান থেকে গিয়ে তুমি নিজে নোটিশটির ডিটেলস চেক আউট করে দেখে পরে বুঝে আবেদন করে দিতে পারো। তো লিঙ্ক আবেদনের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, যার মাধ্যমে গিয়ে তোমরা নিজেরা নোটিশটি চেক আউট করে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটা দারুণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।